বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণী 2025 সালের সেট ফাংশনের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে ফাঁকা সেট সম্পর্কে জানবো। ইম্পেরেটিভ সেট, ফাঁকা সেট কি? আমরা সাধারণত জানি সেট হচ্ছে যে কতগুলো উপাদান সংখ্যা নিয়ে গঠিত হয়। যেরকম হচ্ছে যে স্যার এখানে আমাদের 2, 4, 6, 8 এটা একটা সেট, জোড় সংখ্যার সেট। এখানে কয়টি উপাদান? 1টি, 2টি, 3টি, 4টি। তো সেরকম ভাবে যদি বন্ধনীর ভিতরে যদি কোনো উপাদান না থাকে তখন আমরা এটাকে ফাঁকা সেট বলবো। ফাঁকা সেট এইভাবে একবার প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায় আর কি। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। তাহলে আমরা এই দেখো এই সেটের কোনো উপাদান নেই, তাকে আমরা ফাঁকা সেট বলবো, বাট এটা আমরা ফাঁকা সেট বলবো না। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন হোলি ক্রস স্কুলে 3জন ছাত্রের পুরো সেট হচ্ছে x belongs to n। তোমার হচ্ছে হোলি ক্রস স্কুলে 3জন ছাত্রের পুরো সেট হচ্ছে x belongs to n। 10 থেকে বড়, 11 থেকে ছোট কোনো সংখ্যা আছে? নেই। এবং x belongs to n x মৌলিক সংখ্যা। 23 থেকে বড়, 29 থেকে ছোট। 23 থেকে বড়, 29 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কিনা দেখো। 24 মৌলিক সংখ্যা না, 12 দুগুণে 24, 5 5 25, 13 দুগুণে 26, 3 নং 27, 4 7 28। এখানে কোনো মৌলিক সংখ্যা আমরা পাই নাই, তাহলে এটা একটা ফাঁকা সেট হবে। আর হচ্ছে 10 থেকে বড়, 11 থেকে ছোট কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই, তাহলে এখানেও আমাদের ফাঁকা সেট হবে। তাহলে এটাকে আমরা ফাঁকা সেট বলে চিহ্নিত করব। তো আমরা ফাঁকা সেট দুইভাবে লিখতে পারি, এইভাবে একটা ফাঁকা সেট লিখতে পারি আর এইভাবে একটা ফাঁকা সেট লিখতে পারি। কিন্তু তোমরা ভুলেও এইভাবে ফাঁকা সেট দেওয়ার চেষ্টা করবে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? তো বেয়ান চিত্র কি? জন বেন 1834 ও 1923 সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করে। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করে জন বেনের নাম অনুসারে চিত্রগুলো বেয়ান চিত্র নামে পরিচিত। উপসেট, এই যে উপসেট এ বি, মানে ধরো ক্যাপিটাল লেটার এ আর এ বি একটি সেট, এর একটি সেট হচ্ছে এ বি। এই সেটের উপাদান থেকে এ বি সেটগুলো গঠন করা যায়, মানে হচ্ছে যে ক্রমজোড় আকারে আলাদা। ধরো এর সাথে বি একবার ক্রমজোড় গুণ হয়েছে, আবার আলাদাভাবে একবার বি একবার, সেটগুলো গঠন করা। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি, তারপর আর কোনো উপাদান নাই, আমরা ফাঁকা সেটটি লিখতে পারি। প্রত্যেকটি এ সেটের উপসেট, মানে এখানে এ বি কাজ সেটের উপসেট, এ সেটের উপসেট। এখানে এ কাজ সেটের উপসেট, এ এর উপসেট। এখানে বি এর উপসেট, মানে প্রত্যেকটি এর সেটের উপসেট। সুতরাং কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। মানে একটা সেটের ভিতর থেকে যতগুলো আমরা উপাদান গঠন করা যাবে, সেট গঠন করা যাবে, সবগুলোকে আমরা ওই উপসেট বলবো আর কি। ওই, তাহলে উপসেট চিহ্ন হচ্ছে এটা হচ্ছে উপসেট চিহ্ন। তো যদিও বি সেট এ উপসেট হয়, তাহলে আমরা লিখতে পারি তোমার হচ্ছে যে বি সেট এ লেখা হয়, তাহলে বি এ সেট উপসেট, অর্থাৎ বি ইজ এ সাবসেট অফ, এটাকে সাবসেট বলে। তাহলে এটার নাম হচ্ছে সাবসেট, মানে উপসেট। বি ইজ এ সাবসেট অফ এ, মানে বি এর যতগুলা মান আছে এই বি এর মানগুলো এ এর সবগুলো একটি উপসেট। উপরের উপসেটগুলো মধ্যে এ বি সেট এ এর সমান, প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট ফাঁকা সেট গঠন করা যায়, তো ফাঁকা সেট যে কোনো সেটেরও উপসেট। তাহলে আমরা এখানে দেখো ফি 1 2 3 আর কি হচ্ছে 2 3 আর হচ্ছে 1 3। তাহলে এখানে কি কি মিল আছে? 2 আর 3 মিল আছে, 2 3 মিল আছে, আর এখানে হচ্ছে 1 আর 3, আর আর এর মান হচ্ছে 1 আর 3। তাহলে ফি কিউ আর প্রত্যেকটি ফি এর উপসেট। তাহলে আমরা বলতে পারি ফি এর উপসেট হচ্ছে ফি, কিউ এর উপসেট হচ্ছে কি ফি না, কারণ হচ্ছে যে 2 3 আছে না, ফি এর ভিতরে আছে। আবার আর এর উপসেটও আমরা বলতে পারি ফি, কারণ আর এর মধ্যে 1 এবং 3 আছে, এই 1 এবং 3। তো আশা করি তোমরা উপসেট সম্পর্কে জানতে পেরেছো। এবার প্রকৃত উপসেট, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। মানে একটা কম থাকলে ওটাকে প্রকৃত উপসেট বলে আর কি। ধরো এখানে 3 4 5 6 আর বি হচ্ছে 3 5, তো দুইটি সেট, এখানে বি এর সব উপাদান এই সেটে বিদ্যমান, ঠিক না? দেখো এখানে 3ও আছে 5ও আছে, এখানে 3ও আছে 5ও আছে। তো এই সেটে বিদ্যমান, এই সেটে বি সেটের সংখ্যা এই সেটের উপাদান সংখ্যা থেকে কম। কম না, কয়টি কম? দুইটি। এখানে আছে দুইটি, এখানে 4টি, এখানে হচ্ছে দুইটি।
তাহলে সংখ্যা কম, তো বি এর একটি প্রকৃত উপসেট, তাহলে আমরা এটাকে বি সাবসেট এ লিখে প্রকাশ করা যাবে আর কি। যদি প্রকৃত উপসেট হয় তাহলে আমরা এটাকে শুধু এভাবে লিখবো সাবসেট, আর এটা যদি সমান থাকে ইকুয়াল সাবসেট আমরা লিখবো, ঠিক আছে। তো আমরা উপসেট সম্পর্কে একটু ধারণা পেলাম, প্রকৃত উপসেট। তো এবার আমরা উদাহরণ 5 অঙ্কটা করার জন্য দেখো কিভাবে করে। এখানে আমাদের উপাদান সংখ্যা কয়টি আছে? একটি, দুইটি, তিনটি। এখানে এটাকে বলা হয় পাওয়ার সেট, মানে শক্তি সেটের কি। এর উপসেট গুলো লেখো, যেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে কিভাবে করব স্যার? এখানে আমরা দেখো এক্স ওয়াই জেড সর্বপ্রথম এখানে তিনটা আছে, তো দুইটা আকারে, মানে সর্বপ্রথম হচ্ছে দুইটা এক্স ওয়াই জেড, মানে প্রথম তিনটা, তারপরে দুইটা হয়ে আলাদা হবে, তারপরে একটা হয়ে আলাদা হবে, তারপরে আর একটা ফাঁকা সেট থাকবে। এইভাবে আমরা অঙ্কগুলা করার চেষ্টা করব। প্রথম তিনটা না, এক্স ওয়াই জেড তিনটা আমরা লিখলাম, এরপরে আবার এক্স এর সাথে ওয়াই, এই এক্স এর সাথে ওয়াই, আবার হচ্ছে এক্স এর সাথে জেড, তার আবার এক্স এর সাথে জেড, আবার ওয়াই এর সাথে জেড, তারপর ওয়াই এর সাথে জেড। তাহলে দুইটা করে আমরা আলাদা করার পর আর একটি করে আমরা আলাদা করব। এবার একটি এক্স, একটি ওয়াই, একটি জেড, এক্স ওয়াই জেড, আর একটি ফাঁকা সেট থাকবে, আর কোনো উপাদান থাকবে না। তো ফি এর প্রকৃত উপসেট কয়টি হবে? একটি কম হবে কি, কোনটি কম হবে? এই এক্স ওয়াই জেড, এইটা বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, উপসেট হচ্ছে আটটা, আর ফি এর প্রকৃত উপসেট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ঠিক আছে, সাতটা। তাহলে স্যার আমরা একটা মানে শর্টকাট নিয়মেও বাইর করতে পারি। আমাদের হচ্ছে যে উপসেটের সূত্রটা হচ্ছে 2n, ঠিক আছে। তো এখানে এবার দেখো উপাদান কয়টি? একটি, দুইটি, তিনটি। তাহলে আমরা এবার n এর মান 3 বসাই দেব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি হয়ে যায়, ঠিক না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এবার হচ্ছে স্যার আমরা কি করব? প্রকৃত উপসেটের আরেকটা সূত্র লিখব। প্রকৃত উপসেটের সূত্র মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে 2n-1। তাহলে 2 এখানে উপাদান একটা, দুইটা, তিনটা, কিউব মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 7। তাহলে কয়টি থাকে? 7টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি আমরা বাইর করে ফেললাম। তাহলে এখানে দেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা হবে, উপসেটের সংখ্যা হবে 2n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। তাহলে আমরা এই দুইটি সূত্র খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা কালো কালি নিয়ে বা লাল কালি নিয়ে দাগিয়ে নেবে। সেটের সমতা মানে সমান, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটি সমান বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ হচ্ছে একটা, দুইটা, তিনটা, এবং বি হচ্ছে 5, 3, 3, 7। দুটি সেটের দুটি সমান সেট, মানে উপাদানগুলো একই রকম। দুই সেটের উপাদান একই হলে 3, 5, 7, এখানেও 5, 3, 7 সেম। তাহলে এ সমান বি চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি এ সমান বি যদি কেবল এ উপসেট সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, আবার আমরা এ সমান 3, 5, 7, বি সমান 5, 3, 3, 7, তারপর সি সমান 7, 7, 3, 5, 5, এগুলো তো একই। 3, 5, 7 এখানে একই রকম সংখ্যা, একই রকম, 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 একই রকম। তাহলে আমরা এটাকে সমতা বুঝে, মানে উপাদানগুলো একই, বারবার একই উপাদান আসতেছে। এবার যতবার থাকুক না কারণ 7 বার থাকুক, 5 বার থাকুক, বোঝা গেল? তাহলে সেটের সমতা আমরা মেবি বুঝতে পেরেছি। সেটের অন্তর স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার মধ্যে, সেটের অন্তর আসে পরীক্ষা, মানে বিয়োগফল আর কি। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তো আমাদেরকে এই সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে সেটটি কি হয়। তাহলে আমরা এবার এ বাদ বি লিখবো, ঠিক আছে, বা এ মাইনাস বি। তো করা হয় এ বাদ বি, এটারে আমরা এ বাদ বি করবো, এ বাদ বি, এবার এ বাদ বি। তাহলে এর মান তো আমাদের জানা আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তো মাইনাসের মাইনাস, আর বির মান তো জানা আছে 3, 5, তো 3, 5, তো এখান থেকে 3 আর 5 কাটা যাবে, তো সহজ এগুলা। তো এখানে আমার অ্যান্সার থাকবে 1, 2, 4, 1, 2, 4। এবার 6 নম্বর হচ্ছে ফি x ট্রানজেট x বারের গুণনীয়ক সমূহ। তো বারের গুণনীয়ক আমরা জানি 12 একে 12, 6 দুগুণে
12, 3 4 12, আর তো মেবি নাই। তো 12 গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম 1 2 3 4 6 12। আর হচ্ছে এখানে 3 এর গুণিতক, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। আমরা আর বেশি যাব না, আমাদের এখানে 12 পর্যন্ত আমাদের লিমিটেড শেষ। তাহলে আমরা 12 এর গুণনীয়কও বাইর করতে পারলাম, আর 3 এর গুণিতকও আমরা বের করে নিলাম। তো 12 এর গুণনীয়ক দেখো, ওরাও বাইর করছে 1 2 3 4 6 12, আমরা বাইর করছি 1 2 3 4 6 12। কিভাবে দেখছো? মানে বিভাজ্য, ভাগ আকারে আমরা বাইর করব। তারপর হচ্ছে আমাদের এখানে 3 এর গুণিতক বের করলাম। তাহলে এখানে আমাদেরকে বলছে পি মাইনাস কিউ, তাহলে আমাদের পি মাইনাস কিউর মান আমরা বসাই দিই। এখানে পির মান আর কিউর মান বসাইলে আমরা মেবি এই মানগুলো পাই আর কি। তাহলে এখান থেকে 3 3 বাদ, 6 6 বাদ, 9 9 তো টোটালি বাদ যাবে, মানে বাদ চিহ্নের বাম দিকে যেগুলো থাকে এগুলো টোটালি বাদ, ঠিক আছে। 12 12 বাদ, তাহলে এখানে কে বাকি রয়েছে 1 2 4। স্যার 9 কেন আসতো না? 9 হচ্ছে যে এটা যেহেতু ঋণাত্মক, বাম পাশে চিহ্ন থাকলে এগুলা বাদ থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1 2 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অন্তর সেট ভালো করে বুঝতে পেরেছো। এবার সার্বিক সেট, ইউনিভার্সাল। ইউনিভার্সাল আমরা সাধারণত 1 2 3 4 5 6 7 পর্যন্ত জেনে রাখবো, ঠিক আছে। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, যেমন এ সমান এক্স ওয়াই, সেটটি বি এক্স ওয়াই জেড একটি এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলা হয় আর কি। যাই হোক, আমরা এখানের মধ্যে সার্বিক সেটকে এটাকে ইউনিভার্সাল বলা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। তবে অন্য প্রতীকের সাহায্যে সার্বিক সেট প্রকাশ করা যায়, যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সার্বিক সেট হচ্ছে সি, আর সকল স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষেত্রে সার্বিক সেট হচ্ছে এন। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে যাওয়া হয়, আর সি সেটের সাপেক্ষে মানে 2 4 6 7 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা আর কি। তো ফুরুক সেট আর কি, ফুরুক সেট হচ্ছে যে ইউনিভার্সালের মান বাইর করার মাধ্যমটাকে ফুরুক সেট বলে। মানে আমরা যদি ধরো এখানে এটাকে ফুরুক সেট বা এ প্রাইম, এ অফ কমপ্লিমেন্ট বলে, এটার মান আমরা কিভাবে বাইর করব? ইউনিভার্সাল দ্বারা এই এর মানটা বিয়োগ করে দিলে আমরা ফুরুক সেটের মান পেয়ে যাবো। যাই হোক, আমরা এটা করতে ডিসকাস করে তারপর একটা অঙ্ক করব, তো ক্লিয়ার হয়ে যাবে। ইউ সার্বিক সেট, তো এবং এই সেটকে ইউর উপসেট বলা হয়, মানে এ ইউর উপসেট হচ্ছে এ। এই সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এই সেটের পূরক সেট বলে। মানে এর বাইরে যতগুলো উপাদান আছে সবগুলাকে কি সেট বলা হয়? পূরক সেট বলা হয়। এর পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে। এর মান হচ্ছে এ প্রাইম ইউনিভার্সাল মাইনাস এ। তাহলে এ প্রাইমের মান মুখস্থ রাখবা, ঠিক আছে। এ প্রাইমের সাথে লিখিয়ে দিলাম, এটাকে এ প্রাইম বলে, ইউনিভার্সাল মাইনাস এ মুখস্থ রাখবা। তো মনে করি পি কিউ দুটি সেট, পি সেটে যেসব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলো সেটকে পি এর প্রেক্ষিত এবং কিউ এর পূরক সেট বলা হয়। লেখা যায় কিউ অফ কমপ্লিমেন্ট পি বাদ কিউ আর কি। তো এখানে উদাহরণ সাথে ইউনিভার্সাল মান দেওয়া আছে, কত 1 থেকে 7 পর্যন্ত এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তো আমাদেরকে বলছে এ প্রাইম এবং বি প্রাইমের মান বাইর করা, বা এ অফ কমপ্লিমেন্ট সি, বি অফ কমপ্লিমেন্ট সি এর মান বাইর করা। তো সহজ, আমরা তো জানি এ প্রাইমের সূত্র কি ইউনিভার্সাল মাইনাস এ না। ইউনিভার্সাল মাইনাস মানে বাদ, এই ইউনিভার্সাল বাদ, ইউনিভার্সালের মান তো আছে, এর মানও আছে। ইউনিভার্সালের মান 1 থেকে 7 পর্যন্ত, এখানে 1 থেকে 7 পর্যন্ত বাদ চিহ্ন, এর মান 2 4 6 7, 2 4 6 7, তাহলে এখান থেকে 2 4 6 7 বাদ হবে, 2 4 6 7, তাহলে থাকলো কত 1 3 5, 1 3 5। সেম ভাবে বি প্রাইমের মান হচ্ছে ইউনিভার্সাল বাদ বি, তো ইউনিভার্সাল মানে 1 থেকে 7, তারপরে বির মান হচ্ছে 1 3 5, তাহলে 1 3 5 বাদ, ঠিক আছে স্যার। 1 3 5 বাদ, তাহলে এখানে 2 4 6 7, 2 4 6 7, তাহলে নির্ণয় সেট এ প্রাইমের মান এবং বি প্রাইমের মান আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার সংযোগ সেট কি?
দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ইউনিয়নকে সংযোগ সেট বলে। ইউনিয়নকে কি সেট বলে? সংযোগ সেট। মানে ইউনিয়ন বলতে সকল উপাদান সংখ্যা কি আসবে? কমন আসবে, সকল উপাদান। এটাকে আমরা কাপ বলবো। আমরা কাপের মধ্যে কি রাখতে পারি? সবকিছু রাখতে পারি। হলুদ, মরিচ, দুধ, চিনি, লবণ, তুমি এভরিথিং যা আছে সব রাখতে পারো। তাহলে আমরা ইউনিভার্সাল মানে সংযোগ বলতে আমাদের যতগুলা সংখ্যা আমরা ক্যালকুলেশন করব সবগুলা সংখ্যা আমাদের এই ইউনিভার্সালের মধ্যে, সংযোগ সেটের মধ্যে থাকবে। বি, তাহলে আমরা এখানে বলতে পারি, মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় স্যার কি? ইউনিয়ন। এটাকে বলা হয় কি? ইউনিয়ন। ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলা হয়। তো সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি x such that x belongs to A এবং x belongs to B। সেট গঠন পদ্ধতিতে এটা কি বলবো? এ ইউনিয়ন বি বলতে আমরা জানি x such that x belongs to A অথবা, ইউনিয়ন থাকলে অথবা, আবার x belongs to B। তাহলে সি এবং ডি, সি ইউ ডি এর ইউনিয়ন এর মান বাই করে। খুব সহজ স্যার। ধরো সি এর মানটা কত? 3, 4, 5। ইউনিয়ন ডি এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে 4, 6, 8। তাহলে এখানে আমাদের সবগুলো সংখ্যা আসবে ধারাবাহিকভাবে। 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 8 আসবে, তাই তো? সবগুলো সংখ্যা। ইউনিয়ন মানে সবগুলো সংখ্যা আসবে, মানে একটা সংখ্যা দুইবার থাকলে আসবে একটি। ঠিক আছে? আশা করি তোমরা উদাহরণ 8ও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের দ্বিতীয় পর্ব ক্লাস এখানে সমাপ্ত করা হলো। আগামী ক্লাসে আমরা তৃতীয় পর্ব ক্লাস নিয়ে তোমাদের আলোচনা করবো। এরপর আমরা অধ্যায় অনুশীলনী সমাধান করে দেবো। তো সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ হাফেজ।